জায়গাটা মিস করবেন না, এই জায়গাটা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। বর্ধমান নাদনঘাট পঞ্চায়েত। তো এইখানে আন্দামানে কতদিন? আন্দামানে এসটি বাবু আপনার। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের একটা সুন্দর পর্যটকদের আকর্ষণীয় জায়গা চিড়িয়াটাপুর মুন্ডা পাহাড়ে। এই মুন্ডা পাহাড়টা অবস্থিত পোর্ট ব্লেয়ারের দক্ষিণে। মুন্ডা পাহাড়ে দেখার মতন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বড় বড় পাহাড়, সমুদ্রের তট, বিভিন্ন প্রজাতির পাখি। পোর্ট ব্লেয়ার মানে শ্রী বিজয়পুরম থেকে চিড়িয়াটাপুর দূরত্ব হচ্ছে 28 থেকে 30 কিলোমিটার। মুন্ডা পাহাড়ে যেতে গেলে আমরা সরকারি গাড়িগুলো ব্যবহার করতে পারি, এছাড়া প্রাইভেট গাড়িগুলো ব্যবহার করতে পারি, যার মধ্যে রয়েছে বাস, ক্যাব এবং 2 চাকার গাড়ি। মুন্ডা পাহাড় নামটা যেন একটা অদ্ভুত নাম। আর এই মুন্ডা পাহাড় খুবই দুর্গম একটা জায়গা। ওখানে যদি আপনারা ট্রেক করতে চান তাহলে সঙ্গে নিয়ে যেতে হবে পানীয় জল, সঙ্গে হালকা স্ন্যাক্স, কারণ ওখানে কোনো খাবারের দোকান পাবেন না। ওখানে পাবেন কিছু ফলের দোকান, ডাব, আর রয়েছে কুলপি এবং ঝালমুড়ি, এগুলোই পাবেন। ছোট বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে অসুবিধা হতে পারে। পোর্ট ব্লেয়ার থেকে সময় নেয় চিড়িয়াটাপুতে যেতে প্রায় 1 ঘন্টা। আর যেতে যেতে খুব সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, কারণ বার্মানালা, কোরিয়াঘাট এই সমস্ত সমুদ্র সৈকত দেখার মতন। আর এই রাস্তাগুলো খুবই সুন্দর, দুধারে গভীর জঙ্গল। কথা বলতে বলতে চলে এলাম মুন্ডা পাহাড়ে। চিড়িয়াটাপুর মধ্যেই এই মুন্ডা পাহাড়টা পড়ে। এখানে রয়েছে 2টো রাস্তা, ডান সাইডের রাস্তা ধরে বেরিয়ে পড়তে হবে। নিজেদের গাড়ি হলে সব থেকে ভালো, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ নেয় না। আর মুন্ডা পাহাড় দেখতে গেলে কোনো টিকিট কাটতে হয় না, নিঃশুল্ক আপনারা দেখতে পারেন। আর এখানে সুন্দর রাস্তা, রাস্তার পাশ থেকে রয়েছে সমুদ্র। 2 চাকার গাড়ি হলে সব থেকে ভালো হয়, কারণ অনেকটা দূর আপনারা গাড়িতে করে যেতে পারবেন। আপনারা যারা পর্যটক, যারা আপনারা আন্দামানে বেড়াতে আসেন, আপনারা অবশ্যই একটা দিন এক্সট্রা হাতে নিয়ে আসবেন, কারণ পোর্ট ব্লেয়ারে এই সুন্দর জায়গাটা না দেখে গেলে খুবই মিস করবেন। এই জায়গাটা প্রতিদিনই খোলা থাকে, সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত। এটা হচ্ছে মুন্ডা পাহাড়ের সমুদ্র বিচ। এখান থেকে ঢুকে, আর এই যে বড় বিচটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে ডাব বিক্রেতা এবং ফল বিক্রেতা। এখনও তেমন টুরিস্ট দেখা যাচ্ছে না, একটু বেলা হলেই টুরিস্টরা এখানে বেড়াতে আসে। আজ আর আমি বেশি কথা বলবো না, চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে আপনারা সম্পূর্ণ মুন্ডা পাহাড়টা ঘুরে দেখুন। সত্যি এগুলো হলো একটা শান্তির জায়গা না? तो आप लोग यहाँ फर्स्ट टाइम आए हैं? हाँ, यहाँ फर्स्ट टाइम ही आए। हाँ, तो कितने दिन के टूर बनाए? हम 4 दिन थे, आज लास्ट डे। फिर आप लोग कहाँ कहाँ गए? हम हावेलॉक गए थे, हाँ, उसके बाद पोर्ट ब्लेयर घूमे, हाँ, अभी यहाँ पे आए। वो शहीद द्वीप, नील आइलैंड? नील आइलैंड पे नहीं गए,
हाँ हाँ टाइम नहीं था इतना। हाँ, हम हाँ। लोग पे 2 दिन रुके, वहाँ पे अच्छे से एक्सप्लोर किया। हाँ हाँ हाँ। तो शहीद द्वीप में भी अच्छा मतलब टूरिस्ट स्पॉट है वहाँ। नेक्स्ट टाइम आएंगे तो वो आ जाएंगे। हाँ हाँ। और वो यहाँ बाराटांग नहीं, वो सब जगह नहीं, 7 नाइट 8 डेज। वगैरह नहीं मिलती। हाँ हाँ हाँ। तो आप किस में जॉब करते हैं? IT में। आईटी, महाराष्ट्र में ही। हाँ, हाँ हाँ हाँ। थैंक यू। थैंक यू, नाइस टू मीट यू। ओके ओके, थैंक यू। तीन बजे तो बंद हो जाता बोलता, फिर सनसेट कौन देखता? हाँ? 3 बजे तो এটা ভিউ পয়েন্ট। এখান থেকে এখন 1.5 কিলোমিটার আর বা 1 কিলোমিটার এই যে ট্রেকিং হবে এখন, ট্রেকিং হাইকিং। ट्रैकिंग। এই যে এই হলো রাস্তা যাওয়ার। চলিए ये भी आप लोगों को दिखा देता है, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, চোখ রাখবেন ব্লগে। 1174 মিটার মিন্স 1 কিলোমিটার, 1.1 কিলোমিটার, নিয়ার अबाउट 1.2 কিলোমিটার। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এর মাঝখান থেকে একটা পায়ে হাঁটার মতো রাস্তা। তো উপর খাবার বড় বড় পাথর, ঠিক আছে, দেখেই যেতে হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু চিড়িয়া টাপু, তার সঙ্গে মুন্ডা পাহাড়। হ্যাঁ, তো আজ সেই দিনটা এলো আর সেই মৌকাটা আজকেই পেলাম। এর সঙ্গে অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে আর কি। কোথার থেকে যাচ্ছি, হাই একটু জল খেয়ে নে। কষ্ট হয়ে গেছে। ওয়াও দেখো, এখনো 904 মিটার ভিতরে যেতে হবে। এই যে তার মানে প্রায় প্রায় 1 কিলোমিটার। চলো আজকের এই দিনটা চম্পা ব্লগের জন্য দিয়ে দিলাম। বসে নিয়ে দিলাম ভাই, এই হেলমেটটা সঙ্গে রয়েছে এই জন্য, হেলমেট রেখে আসলে কোনো ভরসা নেই, কার হাত কোথায় চলে যাবে। এবার লাস্টে পুলিশকে চালান দিতে হবে আমাদের, পুলিশের চালান খাও, তার থেকে একটু কষ্ট করে হাতে করে নিয়ে এসো, জল খেয়ে নি।
খাবারও রেখেছি সঙ্গে, তো ওইখানে গিয়েই খাবো। চলো। আর বন্ধুরা, আপনাদের আমি বলছি, যদি এই মুন্ডা পাহাড় এইসব জায়গায় যদি আসতে হয় তাহলে ওই 2-3 দিনের ট্যুরে হবে না, কমসে কম 10 দিন ট্যুর লাগবে। 10 দিন ট্যুর, তাহলে ওই নীল আইল্যান্ড, হ্যাভলক, তারপরে বারাটাং সব জায়গায় ঘোরার পর তারপর শেষে গিয়ে এইসব জায়গায় ঘোরার জন্য প্ল্যান করতে হবে। আর এইসব জায়গায় একবার ঘুরে গেলে শান্তি শান্তি, মানে এরকম শান্তি আর মনে হয় নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো অবশ্যই আপনারা একবার আসবেন। আর সবথেকে বেটার হবে কাপল আসো, একটা রেন্ট বাইক ইয়া তো স্কুটি নিয়ে নিতে হবে, এরকম দিনভর পেট্রোল নিজে ভরতে হবে আর দিনভর ঘুরতে হবে। আর ফ্যামিলি হলে এইসব জায়গায় আসতে গেলে ই লাগবে, ক্যাবে আসতে হবে, তাই না? প্রায় এসে গেছি আমরা। হ্যাঁ, আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। এই যে প্রায় এসে গেছি, এই যে রিয়েলি সত্যি যত কষ্ট ছিল সব কষ্ট দূর। এরকম ভিউ যদি পাওয়া যায় তাহলে কষ্ট কি করেছি না করেছি সেরকম সব মনে পড়বে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা? আর এখান থেকে একবার যদি কেউ পড়ে যায় তাহলে আর সে আর ফিরে আসবে না। এই যে হ্যাঁ, জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন লেগেছে জায়গাগুলো। মুন্ডা পাহাড়, হ্যাঁ মুন্ডা পাহাড়। হ্যাঁ কিন্তু এই সাইড মানে কালা আসবে। সুন্দর, একদম সুন্দর। ছোট ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডের মধ্যে এই আইল্যান্ডগুলোও পড়বে। এই যে এইগুলো, এই যে আমরা এসে গেছি চিড়িয়াটাপুর লাইট হাউস। চিড়িয়াটাপুর লাইট হাউস। দু 2009-তে এটা বানানো হয়েছে। আসলে এটা এখন রিপেয়ার চলছে, পেন্টিং। আসলে আমরা যে জায়গায় আসার ছিলাম সেই জায়গায় আমরা এসে এখন পৌঁছেছি, ঠিক আছে? এই যে ওয়াও, ও খুব সুন্দর। এই যে রেলিং করা, হ্যাঁ, ওয়া ওয়া ওয়া, ভেরি গুড ভেরি গুড। সুন্দর ভিউ, সুন্দর।
এই যে যাতে কেউ এখান থেকে পড়ে না যায় এই জন্য রেলিং করে দেওয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মনোরম দৃশ্য একদম। আর একবার সত্যি এখানে আসলে আর মনে হয় যে এখানে প্রচুর লোক আসে, প্রচুর টুরিস্ট আসে। তো আমি আসলে এইটা এই জন্যই বলেছি যে একটু আসার সময় একটু বেশি দুর্গম পথটা, কিন্তু একবার পৌঁছে গেলে মনে হয় যেন এর থেকে শান্তির জায়গা আর নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, হ্যাঁ, এর থেকে শান্তির জায়গা মনে হয় আর হবে না। মানে আন্দামানে এমন এমন জায়গা আছে যেখানে যাব সেখানেই মনে হয় যেন এই এর থেকে মানে আর ভালো জায়গা নেই। হ্যাঁ, এই একটা কত ভালো লাগে। এবার বলুন বন্ধুরা, কি মনে হচ্ছে? একবার আসতে ইচ্ছা হয়? অবশ্যই আসবেন একবার এখানে বেড়াতে, আর এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটা অবশ্যই আসবেন, খুব ভালো। ছিল কিন্তু আর থাকতে পারলাম না, এত এক্সাইটেড যে ওই জায়গাটা আসতে হবে। সত্যি শেষ পর্যন্ত আমরা ওই জায়গায় এসেই পড়লাম, খুব ভালো লাগছে।
লাগছে যে না আসলে মিস করতাম। এখন ভালো লাগছে, খুব সুন্দর। বাহ, এই যে আরেকটা সেম ওইটা দেখতে যেরকম এখন এইটা এরকম, হ্যাঁ? এদিকে শুধু পোলটা নেই। মাথায় রাখতে হবে, 3টের পর আর এইখানে জায়গা নেই। আমরা আসছি ওই যে উপরের যে টাওয়ারটা, এই যে উপরে ওইখান থেকে এসছি, এই যে এইখান থেকে অত দূর যেতে হবে আমাদের এখন। যাই হোক, আপনারা যে যা বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই মুন্ডা পাহাড়ের দৃশ্যটা কেমন লেগেছে। কমেন্ট করে অবশ্যই বলবেন, তাহলে আমাদেরও অনেক ভালো লাগবে ভিডিও বানাতে। আর আপনাদের কমেন্টের জন্যই আমরা একটু উৎসাহ পাই, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো ভালো কমেন্ট, আপনাদের ভালো ভালো কমেন্টের জন্যই আজ আমরা আপনাদেরকে এইসব জায়গাগুলো দেখানোর উৎসুকতা আরও বেড়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপের নিচের সাইডটা, এই যে ঠিক আছে, এই দেখুন একদম ইন্ডিয়ার ম্যাপের নিচের সাইডটা, এই যে কন্যাকুমারী, চেন্নাই, যদি অমরনাথে যাস কি করবি? অমরনাথে যাওয়ার সময় তো একটু বেশি চলে। আপনাদেরকে পুরো মুন্ডা পাহাড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নেব, ওইখানে একটা রেস্ট হাউস আছে। সকালেও বৃষ্টি একটা ওয়েদার ছিল বৃষ্টির, কিন্তু এত সময় পর্যন্ত ঠিক ছিল, এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা আর বেশি দেরি করব না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
ওখানে একটু আমরা জল খাবার খাবো, স্ন্যাক্স একটু নিয়ে আসছি, আমরা এখানে খেয়ে নেবো। এখানে প্রথমে যেতে ভয় লাগছিল, এখান থেকে আমরা পার হয়ে চলে এসেছি। পার হয়ে চলে এসেছি, আমার ভাই বেটা চলে গেছে উপরে, আমি যাচ্ছি, পাথর ধরে ধরে উঠছি। আমি পাথর এই জন্য ধরছি, এটা হাওয়া, এই জন্য। হাওয়া না থাকলে আবার ঠিক আছে। হয়ে গেছে, এখন আমরা একটু বসে রেস্ট নেব। একটা রেস্ট হাউস, এখানে বসে আমরা এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর একটু পরে বেরোবো। জিনিসপত্র রেখে গেছিলাম। এই সমস্ত জীবজন্তু এখানে ভরা। আর আমাদের এনার্জি যতটুক ছিল সকালে ভরা, ততটুক শেষ। আবার এনার্জি নিয়ে নিলাম, একটু লাইট মানে স্ন্যাক্স। তো এখন আবার 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তো চলুন। फिर আমরা বাইরে চলে এসেছি। সমুদ্রে ভাটাও পড়ে গেছে, এখন আস্তে আস্তে টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে দু একজন টুরিস্ট। আমরা গিয়েছিলাম এই যে এই পাহাড়টার ওই পাশে, এই পাহাড়টার ওই পাশে।
আম কত? আম 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট? হ্যাঁ, ভালো নাহলে পয়সা নাই। কয়টা আম? দুটো, একটা ছোট একটা বড়। তখন আপনি বড় দুটো বেছে নিলে হবে না। এরকম? হ্যাঁ বাবু, আর একটা বড় নিলে 80 টাকা। শোয়া যায় না এই জায়গা? আরে আম ক্ষীরা কত? 40 টাকা এক পিস? এক পিস। খালি কি করবেন? কেটে মশলা মেখে দেবো বাবু। ভালো নাহলে পয়সা দেবেন না। ভালো তো অবশ্যই লাগবে, এটা গ্যারান্টি বাবু, আপনাদের দুবাই আপনাকে। আচ্ছা, আর এইদিকে কি আছে? ঝালমুড়ি আছে বাবু। ঝালমুড়ি কত করে? ঝালমুড়ি আপনি খান 50 টাকা পেলে আপনাকে 40 টাকা দেবো। বাঙালি মানুষ, দেশের ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান নাদনঘাট পঞ্চায়েত। তো এইখানে আন্দামানে কতদিন? আন্দামান এসটি বাবু আপনার 22 বছর হতে চলল। হ্যাঁ, তখন আমি এসটি বাবু কলকাতার বুকে, বর্ধমানের বুকে 2 কেজি চাল আর 33 টাকা মজুরি আপনার কাজে গেলে দিতে হবে বাবু। কারণ আমরা হচ্ছে বাবু 5 ফ্যামিলি, মা বাবা, 2 বোন, আমি, আমার বউ, আমি ইনকাম করি একা বাবু। তো এইখানে এলাম পেটের দুটো ভাতের অভাবে এখানে আন্দামান। এইখানে কবে থেকে লাগানো? এখানে হয়ে গেল প্রায় 12 বছর 13 বছর হয়ে গেল স্যার। 12 বছর ধরে? এক বছর কোন জায়গায় হেলিনি। আপনার দোয়া এখানে বিক্রি করি বাবু। কেমন হয় রোজগার? আপনার দোয়া মোটামুটি কাজে গেলে 1000 টাকা আসে বাবু। সব ছেড়ে ছুড়ে বাবু। কোনো 800 টাকা হয়, কোনো বেশি কম হয়, মানে ওপরওয়ালা দোয়ায় যা দেয় তাই হয় বাবু। আপনারা এসছেন, আপনারা যে খান, 2 পয়সা হবে, আমরা পরিবার বাঁচবে। আপনারা না খেলে বাবু স্যার পাপড়ি চাট, ভেলপুরি, ম্যাঙ্গো স্যার, তো আপনাদের দোয়ায় বাবু চলে বলে যাই স্যার। আপনারা খেলে আমরা 2 পয়সা হবে, আপনারা না খেলে আমরা হবে না। যখন টুরিস্ট ফুল সিজন থাকে তখন আসি বাবু, তখন একটু কম হয় বাবু। 12 মাসে আমরা যত বছর টুরিস্ট সিজনে তো বেশি হওয়ার কথা। তখন বাবু না একটু এখন গরমের সময় হ্যাঁ একটু কম হয়, কোনো বেশি হয় স্যার। এই একটা বাবু চলে যাবে লোক মালাই কুলফি কুলফি। জিজ্ঞেস করে কি আপনাদের নাম লিখতে হবে নাকি? টাইম আউট
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের এই সুন্দর ভ্রমণের জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।